আসসালামু আলাইকুম। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির একটি ম্যাথ নিয়েছি। তো এই ম্যাথটা প্রায় বোর্ডে আমাদের সৃজনশীলে গ নম্বরে আসতে দেখা যায়। আর এটা করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের যে রবিবারে গণিত পরীক্ষা আছে সেটার জন্য আমি এই ভিডিওটা করছি। চলো সমাধানে যাই। তো আমাদের এটা বলছে যে সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 0 যখন 0 লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের থিটার মান 0 হবে, 90 ডিগ্রি হবে। তো আমরা এটা বিভিন্ন ভাবে সমাধান করা যায়। তো আমি যেটা আমার কাছে মনে হয় যে সহজ সেই পদ্ধতি করাচ্ছি। তো তোমরা এখান থেকে সাইন অথবা কস যে কোনো একটাকে তোমরা সমান এর পাশে নিয়ে আসবা, ঠিক আছে? তোমার যেটা ইচ্ছা সেটা। তো আমি সাইন থিটা রাখলাম, তো কস এর পাশে আসলে কত, মাইনাস কস থিটা। তারপরে কি করবো, উভয় পক্ষে বর্গ করে দিবা। তো বর্গ করলে এখানে আসছে কত, সাইন স্কয়ার থিটা, আর এখানে কি এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে। তাহলে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে কত, cos স্কয়ার থিটা। তাহলে এখানে আসছে কত, সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস 2 cos থিটা প্লাস কত, cos স্কয়ার থিটা। এখন দেখো এখানে সমাধান করার সময় যদি স্কয়ার যদি আলাদা আলাদা এরকম cos সাইন আলাদা আলাদা হয়ে যায়, তাহলে আমাদের মনে রাখতে হবে যে সব সময় এক জাতীয় বানাবো, ঠিক আছে? তো এখন এক জাতীয় কোনটাকে বানাবো, সাইন না cos? এটা বোঝার উপায় হচ্ছে যে তুমি স্কয়ার বাদে যেটা আছে সেইটাতে এক জাতীয় বানাবো। তো এখানে দেখো এখানে স্কয়ার নাই, তার মানে সবগুলোকে আমরা cos বানাবো। তো সাইন স্কয়ার সমান একটা সূত্র কি আছে যে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত, 1। তো এখন আমি সাইন স্কয়ার থিটা যদি রাখি তাহলে 1 মাইনাস কত হবে, cos স্কয়ার থিটা। তাহলে আমি সাইন স্কয়ার পরিবর্তে লিখতে পারবো যে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত, মাইনাস 2 1 মাইনাস 2 cos থিটা প্লাস কত, cos স্কয়ার থিটা। তো এখন আমাদের সমাধান করতে হলে যদি স্কয়ার আর স্কয়ার বাদে থাকে অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ মতো চলে আসে, তাহলে সবগুলোকে একপাশে নিবা। তো নিলে আমাদের কি আসছে, 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটাই পাশে আসলে কি হবে, মাইনাস, আর এটাই পাশে আসলে কত হবে, প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত, 0। তো এখন আমাদের সাজাবো কিভাবে, স্কয়ারকে তারপর স্কয়ার বাদে cos স্কয়ার কয়টা হলো, 2 cos স্কয়ার থিটা, তারপর হচ্ছে মাইনাস 2 cos থিটা, তারপরে প্লাস 1 মাইনাস 1 বাদ ইকুয়াল কত, 0। তো এখন উভয় পক্ষ থেকে আমাদের কি কমন যাচ্ছে, 2 cos থিটা কমন যাচ্ছে, তাহলে থাকছে এখানে কত, cos থিটা মাইনাস কত, 1 ইকুয়াল কত, 0। তো এখন তোমরা তো সবকিছু শিখে গেছো, এই জন্য আমি অত ভেঙে বোঝাচ্ছি না, জাস্ট করে যাচ্ছি প্রসেসিং গুলা। তাহলে আমাদের এখন কি গুণ অবস্থা যদি 0 আসে, তাহলে আমাদের কি প্রত্যেকটা ইকুয়াল 0 ধরতে হবে। তাহলে হয় cos থিটা ইকুয়াল কত, 0। তাহলে cos থিটা সমান কত হবে, 0/2 মানে কত, 0। তাহলে এখন আমাদের কি cos এখানে যে কত আছে, cos 0 আছে, ঠিক আছে, সরি 0 আছে। তাহলে এখন cos কত ডিগ্রির মান, 0। তাহলে cos হচ্ছে 90 ডিগ্রির মান হচ্ছে কত, 0। অতএব উভয় পক্ষে cos cos বাদ থিটা সমান কত, 90 ডিগ্রি। অথবা অথবা তাহলে কি, যে cos থিটা মাইনাস 1 ইকুয়াল কত, 0, বা cos থিটা সমান কত, 1। তাহলে cos কত ডিগ্রির মান, 1, cos 0 ডিগ্রির মান 1, অতএব থিটা সমান কত, 0 ডিগ্রি। তাহলে আমাদের এখানে বলছিল যে শর্ত যে 0 হবে 90 ডিগ্রি হবে, তাহলে আমাদের উত্তর কি 90 ডিগ্রি 0 দুইটাই হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা, যাতে তোমাদের সব বন্ধুরা এটা দেখে উপকৃত হতে পারে। আর যদি আল্লাহর রহমতে যদি এটা কমন আসে তাহলে তো আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকো, তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।